পঞ্জিকা অনুযায়ী 17ই সেপ্টেম্বর আশ্বিনের প্রথম দিন অমাবস্যা পড়েছে, তাই ওই দিন মহালয়া। আবার 16ই অক্টোবর ফের অমাবস্যা। দুই অমাবস্যার ফাঁদে মল মাস হয়ে গিয়েছে আশ্বিন, ফলে কোনো শুভ কাজ এই মাসে হবে না। সেই কারণে পুজো পিছিয়ে কার্তিক মাসে চলে যাচ্ছে। তবে মহালয়ার দিন নিয়ম মেনেই পিতৃতর্পণ হবে, অর্থাৎ 17ই সেপ্টেম্বর পয়লা আশ্বিন বৃহস্পতিবার মহালয়া। 21শে অক্টোবর চৌঠা কার্তিক বুধবার মহাপঞ্চমী। 22শে অক্টোবর 5ই কার্তিক বৃহস্পতিবার মহাষষ্ঠী। 23শে অক্টোবর 6ই কার্তিক শুক্রবার মহাসপ্তমী। 24শে অক্টোবর 7ই কার্তিক শনিবার মহা অষ্টমী। 25শে অক্টোবর 8ই কার্তিক রবিবার মহানবমী। 26শে অক্টোবর 9ই কার্তিক সোমবার বিজয়া দশমী। সনাতন ধর্মে দেবীর আগমন ও গমনের জন্য নানা ধরনের যানবাহনের উল্লেখ মেলে। কখন কোন বাহন দুর্গা ব্যবহার করবেন সেই সূত্র বলা আছে। মনে রাখতে হবে পুজোর সপ্তমীতে দুর্গার আগমন আর গমন দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপরেই নির্ভর করে দেবীর কিসে আগমন বা কিসে গমন। শাস্ত্রে বলা হয়েছে, রবৌ চন্দ্রে গজারূঢ়া ঘটকে শনি ভৌময় গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধ বাসরে। শুরুতেই বলা হচ্ছে রবৌ চন্দ্রে গজারূঢ়া, অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার বা সোমবার হয় তবে দুর্গার আগমন বা গমন হবে গজে বা হাতিতে। এরপর বলা হয়েছে ঘটকে শনি ভৌময়, অর্থাৎ শনি বা মঙ্গলবার সপ্তমী বা দশমী পড়লে দেবীর আগমন বা গমন হবে ঘটকে বা ঘোড়ায়। তারপরে বলা হয়েছে গুরৌ শুক্রে চ দোলায়াং, বৃহস্পতি বা শুক্রবারে সপ্তমী পড়লে দেবী দোলায় আসবেন। একইভাবে বৃহস্পতি বা শুক্রবারে দশমী পড়লে দোলায় গমন। সবশেষে বলা হয়েছে নৌকায়াং বুধ বাসরে, অর্থাৎ বুধবার সপ্তমী পড়লে দেবীর নৌকায় আগমন এবং বুধবার দশমী পড়লে নৌকায় গমন। এই হলো সপ্তাহের 7 দিনের 7 নিয়ম। এই সূত্র অনুযায়ী এবছর সপ্তমী যেহেতু শুক্রবারে, তাই মা আসবেন দোলায় চড়ে। ফল মর্তে বহু মৃত্যু বা মরক, সেটা প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বা মহামারীতে। এবং দশমী পড়েছে সোমবার, তাই মায়ের গমন হবে গজে, অর্থাৎ হাতিতে। ফলাফল মর্তে জলের সাম্যতা বজায় থাকে এবং শস্য ফলন ভালো হয়।